কোথায় কোথায় একটা কাঁকড়া লেগেছে, আওয়াজ হলো খাটাং করে, মানে শিওর একদম বুঝতে পেরেছি কাটাং করে আওয়াজ হয়েছে। দেখো কাঁকড়াটা ধরে দেখো কাশিকা, 400 গ্রাম ওজন। কাঁকড়া 400 গ্রাম ওজন রয়েছে। একটা দেখো বড় মেয়ে কাঁকড়া, এই দানার মধ্যে কেউ যদি হাত দিতে পারে আমি তাকে 500 টাকা দেবো। তো বন্ধুরা আমরা কিন্তু পুরো সন্ধ্যাবেলা চলে এসেছি কাশিকার সেই ফিশারির মধ্যে। আর এই ফিশারিতে এখন কিন্তু প্রচুর জল কমে গিয়েছে, মোটর বসানো হয়েছিল। আর এপারে একটু জল রয়েছে, এই জলটা সেচে নেবে, তারপর এপারেটাও সেচে নেবে, যেহেতু কালকে আবার ওখানে মোটর বসতে হবে। আর এখন যেহেতু চাইনিজ মার্কেট চলছে সেই জন্য আমরা ফিশারি সেই কাঁকড়াগুলো ধরে নিচ্ছি। আর অবশ্যই আজকে কিন্তু আমরা কাঁকড়া ধরবো, যেগুলো ধরবো সব কিন্তু খোলা কাঁকড়া, এখানে কিন্তু সব খোলা কাঁকড়া রয়েছে। আর এদিকে কাকা ধরছে, আর এদিকে আমাদের রয়েছে সেই কাশিকা কাঁকড়া ধরছে, লেগে গিয়েছে। আর এর মধ্যে থেকে কিন্তু আমরা অনেকগুলো কাঁকড়া অলরেডি ধরে নিয়েছি, কাশিকার কুঁজিতে নিয়ে গিয়ে বাঁধছে। আর তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে। আর অবশ্যই আজকে ভিডিওটি কেমন লাগবে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে। তাহলে তোমার চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সূর্য পুরো অস্ত্র চলে গিয়েছে, আর এখন আমাদের এখানে চলছে সুন্দরবনের মধ্যে কাশিকার ফিশারি সেচা। আর সেই কাশিকা এদিকে কাঁকড়া ধরছে চামচে চামচে। আর এখানে কিন্তু সব কাঁকড়াগুলো রয়েছে, আর এই কাঁকড়াগুলো কিন্তু ঢুকে গেছে পলির মধ্যে। আর কিছুটা পরিমাণ জল রয়েছে, এই জলটা হয়ে গেলে তারপর আমরা পুরো কাঁকড়া ধরে নেবো, কমপ্লিট করে নেবো। আর এখানে রয়েছে কাঁকড়া, আর এদিকটাও রয়েছে কাঁকড়া। আজকে আমরা রাত্রের মধ্যে এপারেটা আর এপারটা কাঁকড়া ধরে কমপ্লিট করে নেবো। আর তারপরের দিন সকালবেলা আমরা ওপারের যে হাফটা আছে হাফটা কাঁকড়া ধরে নেবো। আর এখানে দেখা যাচ্ছে কাশিকা কি কাঁকড়া পাচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু যেহেতু সব কাঁকড়া খোলা রয়েছে, সব নাহলে হাতে কেমড়ে দেবে, যদি আমরা খালি হাতে ধরি যাতে আমরা হাতে না কামড়ায়। এই ঠান্ডার সময় প্রচুর দরদ হবে, সেই জন্য আমরা প্রত্যেকে হাতে একটা করে নিয়ে নিয়েছি চামচ। দেখতে পাচ্ছ তোমরা চামচ দিয়ে কাদা হ্যান্ড ক্যানকে দেখছে কোথায় কাঁকড়াগুলো আছে। আর যেখানে কিন্তু কাঁকড়াগুলো রয়েছে সেই কাঁকড়ার গায়ে যদি একবার লাগে এই চামচ, কিন্তু খাটাং খাটাং করে আওয়াজ হবে, তাহলে কাকারা বুঝে যাবে যে এখানে কাঁকড়াগুলো রয়েছে। আর এখানে তো ছোটো মতো কাঁকড়া, পুরো বাতিল কাঁকড়া। আর এখানে সে দেখো এক কোমর গদের মধ্যে লেবে গিয়েছে, ওর কোনো ঠান্ডা নেই। তো কাঁকড়া দেখো আসার সাথে সাথে একটা কাঁকড়া পেয়ে গেছে। ও কাজ শুধু বেরো না গো, কাঁকড়া আছে সব গজে, তুমি বুঝতে পারছো না। গজে এত নিচে ঢুকে আছে, এত নিচে, তুমি কি বুঝবে? তো কি বলছে দেখতে পাচ্ছ, আমার এই পা ফেলছে এরকম রিক্স হয়ে যাচ্ছে, কেননা সব খোলা কাঁকড়া সব। দেখো বলতে বলতে কাঁকড়া এক্ষুনি আকাশিকার হাতে কিন্তু কামড় ধরতো, কতটা দেখো সর্বনাশ হতো। দেখো তুলে নিল, আমাদের ভেবে চিন্তা পা ফেলতে হবে তাড়াতাড়ি। তা তুমি কিছু বলো। হ্যালো বন্ধুরা, কাঁকড়া কেমড়ে আমাদের সুন্দরবনের প্রতিটি ফিশারির মধ্যে রয়েছে কিন্তু কাঁকড়া। আর এই কাঁকড়া কিন্তু এখনই প্রায় মানুষ চাষ করছে আমাদের সুন্দরবনের মধ্যে। আর তার মধ্যে কিন্তু প্রপারলি চাষ করছে আমাদের এই কাশিকা। কোথায় কোথায় একটা কাঁকড়া লেগেছে, আওয়াজ হলো খাটাং করে, মানে শিওর একদম বুঝতে পেরেছি খাটাং করে আওয়াজ হয়েছে। দেখো কাঁকড়া ধরে দেখো কাশিকা, 400 গ্রাম ওজন। কাঁকড়া 400 গ্রাম ওজন রয়েছে। দেখো এই কাঁকড়াটা এক্ষুনি ধরে দাও। আর আগে তো এইসব কাঁকড়া ধরেছিল, আর তার আগে কাঁকড়াগুলো কাশিকা নিয়ে চলে গিয়েছে কুচির মধ্যে, ওখানে বাঁধছে। আর এদিকে কিন্তু কাঁকড়া প্রথমে আমরা একবার দেখে নিয়েছি, তাও আর একবার হাত দিয়ে হাতে দেখে নিয়েছি, কেননা মাটির ভিতর ঢুকে রয়েছে। আর এগুলো দেখো এতগুলো কাঁকড়া পেয়ে যাও। আর ওদিকে দাদা দেখছে, সেগুলো দাদা কি পাচ্ছে ওখানে যাবো। এই গদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, আমার এতটা পরিমাণ কষ্ট হচ্ছে। আর কাকারা এই গদের মধ্যে কাঁকড়া খুঁজছে, কতটা পরিমাণ কষ্ট হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পারছো। পুরো এক কোমর পুরো গদ রয়েছে, দেখো বিশাল কষ্ট। দেখো কাকা সবে দুটো তিনটে কাঁকড়া পেয়েছে, বালতি এখনো ভর্তি করতে পারেনি, দেখা যাক কখন বালতি ভর্তি করে পারে। আর ওদিকে পার্শে মাছগুলো ছুটছে সুস্থ সুস্থ করে।
এটা হচ্ছে কাশিকার বডিগার্ড। যদি কাশিকার কোনো কাঁকড়া টাঙড়া কেমন ধরে সত্যি সঙ্গে সঙ্গে মেডিসিন নিয়ে ছুটে চলে আসবে, তাই তো? কাশিকার বডিগার্ডটা দেখি মাথায় আবার কি হয়েছে, এই একটা, এটা কি হয়েছে? এটা কি বাঁচায় সাধু বাধু হয়েছে? ঠান্ডা লাগেনি? ওই তো কাঁকড়া রয়েছে, খাটাং খাটাং করে আওয়াজ হচ্ছে, ওই তো আমি যেইখানে যাবো কাঁকড়া পড়বে আজকে। তোমার চেনা আছে কি? সন্ধ্যে এসছে, কাঁকড়া এখনো মাছ ধরা শেষ করেনি। দুটো ভাগে ভাগ, এদিকে দুজন কাঁকড়া ধরছে, ওদিকে দুজন জাল ফেলছে, মানে কোনো কিছু যেন ক্ষতি না হয়। এদিকে সন্ধ্যে হয়ে যাচ্ছে, কাঁকড়াগুলো ঢেকি দাঁড়াবে না। হয়তো দূরে একদম কত নিচে ঢুকে যাবে তুই নিজে বুঝতে পারবি না। এই দেখ ওখানে ঢুকে যাবে তো। বাবা, কি না মশা লাগে রে? কই একটা দেখো বড় মেয়ে কাঁকড়া, এই দানার মধ্যে কেউ যদি হাত দিতে পারে আমি তাকে 500 টাকা দেবো। হাত দে না। ও বাবা, ওই দেখো কি বড় সাইজ কাঁকড়া মনে হচ্ছে, খাটাং করে উঠলো। ওরে সাটা, খুব রিক্সে ভয়ও লাগছে। এখানে যা কাঁকড়া রয়েছে সব কাঁকড়া কিন্তু খোলা কাঁকড়া, আর কাঁকড়াগুলো কিন্তু যদি একবার কামড়ে ধরে তো প্রচুর হবে দরদ। সেই কারণে কিন্তু আমাদেরকে খুব সতর্ক হয়ে পা ফেলতে হচ্ছে, আর সঙ্গে যেহেতু চামচ নিয়েছি যাতে লাগার জন্য, তাও কিন্তু একবার ভুল ভবিষ্যৎ কামড়ে ধরে, আর এরকম কিন্তু যে কেউ ধরতে পারবে না। আমাদেরকে ধরে ধরে অভ্যেস হয়ে গিয়েছে, প্র্যাকটিস থাকতে হবে, তবে তারা এরকমভাবে ধরতে পারবে, আদার্স ধরতে পারবে না, নাহলে তাদের কিন্তু কামড়ে ধরবে লাভার সাথে সাথে পায়ের মধ্যে। অমলদা শুধু ভাই দেখছে, খালি দেখছে, আমি মাল তুলছি অমলদা দেখছে। এবার অমলদাকে আমি যেতে পাঠাবো কাঁকড়া বাঁধাতে। ওই তো পরে বাল দিয়ে দে। বাজি দেয় তুই দাঁড়া ভাঙবে। এবার সব উঠে যাবে, উঠে শয়ে যাবে বুঝলে। এবার শয়ে যাবে কাজ কিছু করার নেই, এটা আমাদের জানা জিনিস। আরে কাঁকড়া উঠে যাবে এখানে, কাঁকড়া এখন অনেক কাঁকড়া ধরা, কড়া কাঁকড়া ধরা হয়েছে। কাঁকড়া এই কাঁকড়াটা দেখো খোলস পাল্টেছিল, সেই কারণে কাঁকড়ার ওরকম হয়ে গেছে। আর এখানে পার কোলে কাঁকড়া ঢুকেছিল, কতটা সাংঘাতিক ব্যাপার বুঝতে পারছো তো? যদি কাঁকড়া একবার যদি কামড়াতো কতটা পরিমাণ। আর এদিকে দেখো যে কাকারা জাল ফেলছিল চলে আসছে। বড় নিয়ে কাঁকড়া এখানে একটা কারেক্ট কেটে গেলে সারাদিন ওটা মেচে হয়ে যাবে। কথাবার্তা শুনেছো? আগে সেইটা দিত, আবার সেইটা আগে প্রথম এই দেখ ওই দেখ হয় উঠতে হয় ওটে আমরা ওইটা বড় মাল। সেইটা কাঁকড়া ধরা আমাদের প্রথম পর্ব চলছে এটা, আর ওদিকে এখনো মোটর বসানো হয়েছে। আর মশারা মনে করছে যে আমরা গরু, যত পারে যত আমাদের হুল পড়াচ্ছে, আমাদের রক্তগুলো সব খেয়ে চলে যাচ্ছে। তোমরা কত আমাদের মতো পারে দেখো। দেখ আর এদিকে একটা কাঁকড়া দেখো, দেখো এই কাঁকড়াটার গালে আমি হাত দেওয়ার চেষ্টা করবো, দেখা যাক কিছু করে কি। কারেন্ট চলে গেছে। ভালো হয়েছে, ও তো যাবে আইবে। কি কষ্ট কাঁকড়া ধরা। শুধু কাঁকড়া চাষ করা না, কাঁকড়া চাষ করা কষ্ট আছে। এই সন্ধ্যের সময় মশা কামড় খেয়ে এত গদে লেবে কাঁকড়া ধরতে হবে, তোমরা বুঝতে পারছো তো কতটা পরিমাণ কষ্ট। আমি মশার জ্বালায় উঠে এসেছি, আর কাকারা উঠছে না। কাকারা এবারে সরষের তেল মেখে লাভবে, যেহেতু মশার কামড়ে। কাছে কিন্তু টাপা টাপ কাঁকড়া ধরছে। কি বলছিস শুনলাম।
হ্যাঁ একটা কাঁকড়া উঠে এটা হাতে তুলে না একটা কাঁকড়া মনে করবে করা হাফের একটু বেশি মনে হবে কামড় একটা মশাও লেগেছে জল যাচ্ছে ছেড়ে দে মশাই দেখা কামড় আছে এটা দেখো ওই ওই তো দাও এই কি টেংরা মাছ যাচ্ছে আমি একটু হাত লাগাবে দাদা সাবধানে পা দেবে এইখানে কত একটা ঘাস? আছে আছে চামচটা দাও কাছে কাকার কাছে। না ও নেবে বললো ওই জন্য এই নাও একটু রাখো যতটুকু লাগবে ঘাস ততটুকু ছিঁড়ে নাও। নিয়ে চলে এসছে কাঁকড়াগুলোর মধ্যে দেবে বলে দেখো। আবার কাকা বারবার বালতির মধ্যে যাবো, অল্প ওইখানে দেবে, রাখতে হাড়ের হবে। মধ্যে অল্প দেবে, কেননা সব খোলা কাঁকড়া রয়েছে কিন্তু কামড়াকামড়ি করতে পারে। উফ, বাবা মশা কেমড়ে ফুলে যাচ্ছে আমার। এই নাও তুমি এর চামচ নাও দেখুন ঘাস নিয়ে আস্তে আস্তে তাই নাকি কোথায় পায়ে কাঁকড়া লেগেছে, তাই চামচ নিয়ে দেখছে কাঁকড়াটাকে। কচি মচি রাখা হয়তো একটা কাঁকড়া পেয়েছে। কতটা পরিমাণ শুধু ছোট কাঁকড়া, আটটু কাঁকড়া পেয়েছে একটা বিশাল ছোট, 70-80 গ্রাম। এখানে দেখো কাকারা কাঁকড়া ধরে ধরে আসছে, আর এখানে একটা বড় সাইজের টেংরা মাছ দেখো কপ 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 করছে। দে দে কাল দে দেখো আর দিদি বলছি আমি তুই চলে যাও সাহস করে তুমি মাছ নিয়ে চলে দেখো যন্ত্র পাথর রয়েছে, যন্ত্রের মধ্যে মাছগুলো কি করছে দেখবো আমরা আর কি। এটা পার্সে মাছ, যেখানে পারছে সেখানে মাছ, আর এই যন্ত্রের মধ্যে প্রচুর মাছ ঢুকে আছে, মাছগুলো লাফাচ্ছে। বড় একটা মেয়ে কাঁকড়া বাদ দিয়ে চলে আসছিল। তুই কায়ের ছেলে তো নমস্কার বন্ধুরা, আমাদের এখানে যে কাঁকড়াটা ধরা হচ্ছিল সেই কাঁকড়া ধরা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার রাত্রিবেলা কাঁকড়া ধরা হবে, সাইডে মোটর চলছে। আর এখন আমি যাবো কিন্তু মিলন মোড়ে, যেহেতু আমাদের গরুর মতো মশা কামড়াচ্ছে, কিছু করে তেল আনবো, আর আনবো কিন্তু আমাদের আজকে চিকেন হবে, চিকেনের মুরগি আনতে হবো। আর কাকা বললো 2টো ওষুধ আনবি, তো আমি জানি না কি ওষুধ, অবশ্যই তোমরা গেস করে নেবে কোন ওষুধের কথা বলছে। আমি তো হালকা হালকা বুঝতে পারছি কোন ওষুধের কথা বলছে। তাহলে চলো আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি চ্যানেলে কোনো মতো নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে সাবলাইক ঘন্টা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তোমাদের চলো ততক্ষণ টাটা, আবার দেখা হবে কাল ঠিক কোনো ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নেই। তার কালিয়া জয় হিন্দ।